হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ইউটিউব ব্লগ। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো আর দারুণভাবে আমাদের মতো দিন কাটাচ্ছো। তো আজকে ভোরবেলা অনেক ভোরে উঠেছিলাম। আজকের দিনে হঠাৎ করে একটু প্ল্যান করেছিলাম যে আমরা একটু বাঁকুড়া যাব আমার ছানাটিকে দেখতে। ছানাটির সাথে অনেক দিন দেখা হয় না, সেই জন্য। তো যাই হোক, সকালবেলা উঠে আমরা রেডি শেডি হয়ে ব্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দিলাম। ব্যান্ডেল থেকেই আমাদের অ্যাকচুয়ালি ট্রেন ছিল হাওড়া ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, যেটা তোমার সকাল 7:03 ছাড়ে আর ওখানে দুর্গাপুরে পৌঁছায় সকাল 8:57। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। কি সুন্দর লাগে না এই সবুজে ঘেরা আল ধরে ধানের ক্ষেতগুলো, আমার দারুণ লাগে দেখতে। আমার সাথে কি তোমরাও একমত? আচ্ছা দেখো, তারপরে আমরা দুর্গাপুর স্টেশনে নামলাম। আস্তে আস্তে মা, বাবা, আমার শাশুড়ি মা আর আমরা চারজনই গিয়েছিলাম। তো নেমে তারপরে আস্তে আস্তে 1 নম্বর প্ল্যাটফর্মে ক্রস করলাম। ক্রস করে ওখান থেকে একটা প্রাইভেট বাসও আছে, এসবিএসটিসির বাসও আছে। এসবিএসটিসির বাসটা তুলনামূলক একটু ভাড়াটা কম আর প্রাইভেট বাসে একটু ভাড়াটা বেশি। তো যাই হোক, যাওয়ার সময় এখানে রাস্তাটা দিয়ে দেখতেই পাচ্ছ সামনেই আসছে দুর্গাপুর ব্যারেজ। দুর্গাপুর ব্যারেজটা আমার দেখতে বেশ ভালো লাগে। প্রত্যেকবারই ভাবে একটা ভালো করে ভিডিও করব, কিন্তু কোনোবারই ঠিক মতো করে উঠতে পারি না, কারণ বাসগুলো এত জার্কিং হয় না, প্রপারলি ভিডিওটা তোলা সম্ভব হয় না। তো তার মধ্যেও চেষ্টা করব তোমাদের সাথে যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করতে। আগেই বলে রাখি, আমি তো প্রফেশনাল ব্লগার নই, সবে সবে শুরু করেছি, তাই যতটুকু সম্ভব ততটুকু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো তারপরে যাই হোক, দুর্গাপুর ব্যারেজ ক্রস করে যখন যাচ্ছি, পথের দুপাশ ধরে কত সুন্দর কাশফুল, আর কাশফুল দেখলেই মনটা তেমন ভালো হয়ে যায়, তাই না? আমার মতো কি তোমাদেরও তাই হয়? দেখো, কাশফুল দেখো, মানে কাশফুলটাই যেন মনে করিয়ে দেয় খুব তাড়াতাড়ি দুর্গাপুজো এসে গেছে। আর কাশফুল মাথা দুলিয়ে যখন নড়ে, তখন যেন মনে হয় কি সুন্দর লাগছে। দেখো, এসেই যে চটকা পটকা শুরু করে দিয়েছে আমার ছানাটি কিন্তু আমাকে দেখে চিনতে পেরেছে। আমি যেই ভয়টা পাচ্ছিলাম সেটা একদমই হয়নি। তারপরে দেখো না, একটা বল কিনে এনেছিলাম, বলটা নিয়ে এসে খেলা শুরু করে দিয়েছে আমার পেছন পেছন, দুষ্টুমিও শুরু করে দিয়েছে। তো আজকের দিনটা না খুব এক্সাইটিং। আমি আজকে এই অবধি ব্লগটা রাখবো ওকে দেখে, বেশি আর করবো না, কারণ তাহলে আমি আর ব্লগ করতে থাকলে ওর সাথে আর সময়টাই কাটাতে পারবো না। তো আজকের ব্লগটা আমি এই অবধি রাখলাম। আগামী একটা নতুন, খুব শিগগিরই তোমাদের সাথে একটা নতুন ব্লগে আবার দেখা হচ্ছে। তোমরা কিন্তু আমার সাথে থেকেও, পাশে থেকেও আর আশীর্বাদ করো আমাদের দুজনকে। চলো টাটা।